একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা করেছেন সরকার। এদিকে জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল। অন্যদিকে 15ই নভেম্বর থেকে মহানগর ও বিশেষ আইটি পুলিশ ইউনিটে নতুন পোশাক এবং ৭ দফা দাবি না মানলে শনিবার থেকে মুরগি ডিম উৎপাদন বন্ধ, বললেন ডিপিএ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় জুলাই সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর তীব্র অনৈক্যের কারণে এক ধরনের দুরন্ত চ্যালেঞ্জ এর মুখে পড়ছেন অন্তর্বর্তী সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিশেষ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। সরকার সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন, জাতীয় নির্বাচন দিন একই সঙ্গে গণভোট প্রয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা সরকার, যদিও এ বিষয়ে কখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার 30শে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গে উঠে আসে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ বিষয়ে উপদেষ্টার মতামত জানতে চান। অধিকাংশ উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার মত দেন, তবে প্রধান উপদেষ্টা কখনো সিদ্ধান্ত দেয়নি, কেবল মতামত পৌঁছেন। এর আগে গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে সুপারিশ জমা দেন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিবেদনে বলা হয়, সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বিশেষ আদেশের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে তার ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে। গণভোটের প্রস্তাব পাশ হলে নতুন সংসদ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তবে গণভোট কবে হবে কেউ সিদ্ধান্ত সরকারের উপর ছেড়ে দিয়েছেন কমিশন। কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলো পারস্পরিক বিরোধী অবস্থান নিয়েছে। বিএনপি বলেছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের এমন কোনো এখতিয়ার নেই যাদের দাবি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও প্রয়োজনীয় অযোগ ও বিবেচনা প্রমুস্ত। অন্যদিকে জামায়াত ইসলামী সহ 8টি দল নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলন চালাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষে দেওয়ার পর স্বাক্ষর বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 270 দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাজনক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতার দলিল পাশ করানো এখন সরকারের জন্য দূরত্ব চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, কেবল বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন বিরোধ দেখা গিয়েছে দুটি নতুন ইস্যুতে, সংস্কার প্রস্তাব পাশের পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে। যারা জুলাই গণ অভ্যন্তরের পক্ষে ছিল তাদের মধ্যেই অবস্থান বিভক্তি হয়ে গিয়েছে। আইন উপদেষ্টা বলেন, আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা বুঝতে পারছি না। এতদিন আলোচনার পর যদি ঐক্যমত না আসে তো আমরা আসলে কি করব, সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে। অন্যদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জুলাই জাতীয় সুপারিশ বাস্তবায়নে সরকার কি ভাবছে? সরকার কি আবার দলগুলোর সঙ্গে আলোচনা করবে নাকি অবিলম্বে আদেশ জারি করে সনদ বাস্তবায়নের পথে এগোবে? এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজাউলনা হাসান বলেছেন, সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে, দ্রুতই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন যুগ্ম সচিব ও তার উপরের পদের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল হয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত 8 জানুয়ারি প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও যুব সচিব ও তার উপরের সদস্য কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে 6 সদস্যের জনপ্রশাসন বিষয়টি কমিটি করা হয়েছে। কমিটি সভা করা হয় এবং অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে সদস্য সচিব হিসেবে উপদেষ্টা সৈয়দ রেজাউলনা হাসান। এ কমিটির সদস্য ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল করিম খান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল আলম, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য আগামী 15 নভেম্বর থেকে বহুল প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছেন। মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য নতুন লৌহ বর্ণের পোশাকের সূচনা করবে। সহকারী পুলিশ মহাপরিদর্শক মিডিয়া এস এম সাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, চট্টগ্রাম মহানগর পুলিশ, সিএমপি এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ র্যাব অব ইনভেস্টিগেশন, পিডিআই এবং মত বিশেষায়িত ইউনিটগুলো
প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে। তিনি বলেন, লৌহ বর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী 15 নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে। এর পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ে পুলিশ সদস্যরা তা গ্রহণ করবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে চলিত বছরের 20 জানুয়ারি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রামীণ প্রতিরক্ষা দল ডিপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং ইনফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হল বাহিনীগুলো একটি আধুনিক ও জবানবন্দিহীনতার প্রতিভা একটি নতুন পরিচয় দেওয়া। কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোল্ট্রি খাত সঙ্গের পথে যাওয়ার প্রতিবাদে এবং প্রাণ খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার ১ নভেম্বর থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার ও উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রান্তিক খামারিদের সংঘর্ষ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ডিপিএ। বৃহস্পতিবার ৩০ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, এই খাত ধ্বংসের মুখে থাকায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মস্থান ঝুঁকির মুখে, যার মধ্যে ৪০% নারী ও ৬০ বেকার যুবক। ডিপিএ জানিয়েছেন, সরকারের নীরবতা ও কর্পোরেট সিন্ডিকেটের প্রস্তাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিড উৎপাদনের মূল্য, কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, আমিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিকের দাম টানা ৩ বছর ধরে নিম্নমুখী থাকলেও বাংলাদেশের বাজারে এর সম্পূর্ণ বিপরীত দেখা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে তরিত্রাণ থেকে এবং পোল্ট্রি শিল্পের অস্তিত্ব রক্ষার স্বার্থে ডিপিএ ৭ দফা দাবি ঘোষণা করেছে। ডিপিএ এর ৭ দফা দাবিগুলো হলো, কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকারকৃত নির্ধারণ করতে হবে। কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রান্তিক খামারিদের সংগঠনকে নির্ধারিত পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে। ফিড, বাচ্চা ও ওষুধের বাজার নিয়ন্ত্রণ, অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে। উৎপাদন খরচ অনুযায়ী 10% লাভ করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে। নীতি নির্ধারিত পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।